তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো প্রথম আপডেটটাই হচ্ছে, মোহনবাগান শিবিরে কিন্তু আসতে চলেছে রবসন রবিনোকে নিয়ে আপডেটটা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু থাম্বনেলে লিখেছি, তোমরা নিশ্চয়ই জানো, এমবিএসজি শিবির কিন্তু ইবিএফসির থেকে ছিনিয়ে নিল রবসন রবিনোকে। তো ব্যাপারটা হচ্ছে, রবসন রবিনো কিন্তু মোহনবাগান শিবিরে আসতে চলেছে, এটা কিন্তু কনফার্ম। এবং কতটা কনফার্ম তার মধ্যে কথা হচ্ছে, ডিলটা পুরোপুরি ডান হয়নি, ডিলটা কিন্তু পুরোপুরি লোডিংয়ে চলছে, মানে এখনও কিন্তু কথাবার্তা চলছে, কথাবার্তা উচ্চ পর্যায়ে রয়েছে, কনফার্ম কিছু কিন্তু হয়নি। যে ওয়েলকাম যে জানানো হচ্ছে রবসন রবিনোকে মোহনবাগান শিবির থেকে, তেমনটাও কিন্তু নয়। তো সেক্ষেত্রে রবসন রবিনোর সঙ্গে মোহনবাগান শিবিরের ডিলটা কিন্তু লোডিংয়ে চলছে, এটা তোমরা জানতে পারো। রবসন রবিনো কিন্তু মোহনবাগানের দিকেই বেশিটা বলে রয়েছে, এবং এমবিএসজি শিবির কিন্তু ইবিএফসি শিবিরের থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বা ছিনিয়ে নিয়েছে, এমনটাই কিন্তু রয়েছে। তো যাই হোক, রবসন রবিনো মোহনবাগান শিবিরে আসে কিনা সেটা হচ্ছে দেখা। এবং রবসন রবিনো বসুন্ধরা কিংসের একটা সেরা প্লেয়ার ছিল, সেই কারণেই তাকে এতটা হলেও টানাটানি করছে প্রতিটা ক্লাব। দেখা যাক রবসন রবিনো মোহনবাগান শিবিরে আসে কিনা। তো যাই হোক, নেক্সট আপডেট যেটা নিয়ে কথা হলো, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট, জনি কাউকোকে নিয়ে। মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার জনি কাউকো নিয়ে। জনি কাউকো মানে বস আবার কাম ব্যাক করছে, বস ইজ ব্যাক, এমনটাই কিন্তু লিখছি। তোমরা নিশ্চয়ই জানো, জনি কাউকো মোহনবাগান ছাড়ার পর কিন্তু হাবাসের তত্ত্বাবধানে ইন্টার কাশিতে খেলেছিল কিছু বছর, 1 বছরই খেলেছিল। তো সেক্ষেত্রে একবার ইন্টার কাশি চ্যাম্পিয়ন হয়। তো সেক্ষেত্রে জনি কাউকো এবার খবর সূত্রে জানা যাচ্ছে, জনি কাউকো আবারও ব্যাক করছে আইএসএলে। বস ইজ ব্যাক আমি লিখেছি, জনি কাউকো আইএসএলে ব্যাক করছে। নর্থ ইস্ট ইউনাইটেড বা জামশেদপুর এমন একটা কোনো দল কিন্তু জনি কাউকোকে নিতে চলেছে, এবং জনি কাউকো নর্থ ইস্ট বা জামশেদপুর এমন একটা টিমে কিন্তু সই করতে চলেছে, এমনটাই কিন্তু খবর আছে আমাদের কাছে। তো জনি কাউকোর মতো মিডফিল্ডের প্লেয়ার অবশ্যই যে দল পাবে, অবশ্যই দুর্দান্ত বিদেশি প্লেয়ার তারা পাচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে, জনি কাউকোর একটু বয়স হয়ে গেছে, সেই বয়সের কারণে মাঝে মাঝে পারফরমেন্স খারাপ দেয়। যখন তার কম বয়স ছিল, তার কাছ থেকে আমরা পুরো নিখুঁত পাস দেখেছি, নিখুঁত পাসে গোল করতে দেখেছি, এবং জনি কাউকোকে নিজেকেও গোল করতে দেখেছি। তো সেক্ষেত্রে দেখা যাক জনি কাউকো এবার আইএসএলে কোন ক্লাবে আসে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, মোহনবাগান শিবিরের প্লেয়ার, মোহনবাগান শিবিরের সেরা ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। অবশেষে এমবিএসজি শিবির থেকে বড় সম্মানটা কিন্তু দেওয়া হলো অ্যালবার্টো রড্রিগেজকে। এতদিন বাদে অ্যালবার্টো রড্রিগেজের সম্মানটা এলো। তোমরা নিশ্চয়ই জানো, অ্যালবার্টো রড্রিগেজ পুরো সম্মান পাওয়ার বিশাল পরিমাণে যোগ্য। কারণ অ্যালবার্টো রড্রিগেজ শুধুমাত্র একটা ডিফেন্ডার নয়, অ্যালবার্টো রড্রিগেজ মোহনবাগানের হয়ে এমন একটা পার্ট রোল করেছে এই মরশুমে, সে কিন্তু শুধু ডিফেন্স করেনি, তার মধ্যে কিন্তু গোলও করে গেছে। মানে এতগুলো টিম রয়েছে, তার মধ্যে সেরা ডিফেন্স, মানে প্রতিটা টিমে ডিফেন্স রয়েছে বিদেশি ডিফেন্ডার, তার মধ্যে মোহনবাগানের ডিফেন্ডার সব থেকে বেশি গোল করেছে অ্যালবার্টো রড্রিগেজ। মানে একটা ডিফেন্ডার হয়ে 7টা থেকে 8টা গোল করেছে, তার মানে বুঝতে পারছো তার এবিলিটিটা কোথায়। তার হাইটে সে প্রচুর পরিমাণে হাইট ব্যবহার করতে পারে, এবং সে ডিফেন্সও করতে পারে দুর্দান্ত, তার সঙ্গে কিন্তু গোলও করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শিবির থেকে অ্যালবার্টো রড্রিগেজকে সেই বড় সম্মানটা পোস্ট করে দেওয়া হলো, মানে ভিডিওর মাধ্যমে তার গোলগুলোকে ছাড়া হলো। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা। বাই, নেক্সট ভিডিও আবার দেখা।